ancient times, landowners were the natural leaders who ensured the welfare of the villages, maintaining cleanliness, health, and proper order. Hi, welcome back, my dear students, to my channel Competitive English School. Today I will share a passage from PK Sarkar. Passage number is 39. আজকে আপনাদের সাথে আগের ক্লাসে অর্থাৎ আগের ক্লাসে যে পেসিসটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে 38 নাম্বার পেসিস ফ্রম পিকে সরকার। আজকে আমরা ঠিক তার পরের পেসিসটা 39 নাম্বার পেসি তোমার সাথে আলোচনা করব এবং এর পুরো সলিউশন করে তোমাদের দেখিয়ে দেবো এবং পুরোটা তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো পেসিসটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে, ইন ওল্ড ডেজ দ্য কমন নিডস অফ দ্য ভিলেজার্স ওয়ার লুকড আফটার বাই দ্য রিচ ল্যান্ড ওনার্স। প্রাচীনকালে সাধারণ যে প্রয়োজনীয় জিনিসগুলো হতো গ্রাম মানুষদের তা দেখাশোনা করতো ধনী জমির মালিকেরা। তো এই লাইন দিয়ে শুরু হচ্ছে প্যাসেজটা। প্যাসেজটা শুরু করার আগে আমরা দেখে নিই হোয়াট ইজ সেইড ইন দ্য প্যাসেজ। প্যাসেজটা পুরো পড়ে আমি টাইম নষ্ট করবো না, তোমাদের কয়েক সেকেন্ড দেখাচ্ছি, তোমরা দেখে আগে নিজেরা প্র্যাকটিস করো। তো আমরা দেখে নিয়েছি হোয়াট ইজ সেড ইন দ্য প্যাসেজ, তোমরা নিজেরা আগেবার প্র্যাকটিস করো। তো আমি এবার সরাসরি চলে যাচ্ছি এই প্যাসেজের সলিউশনে। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। তো সলিউশনটা ওর সাথে শেয়ার করার আগে আমরা এই প্যাসেজের পুরো মিনিংটা জেনে নিই, যাতে তোমাদের বুঝতে আরো সুবিধা হয়। In old days, the common needs of the villagers were looked after by the rich landowners. প্রাচীনকালে গ্রামগুলিতে মানুষদের সাধারণ প্রয়োজন দেখাশোনা করতেন ধনী জমিদারেরা। They were the natural leaders, and each one had a personal interest in the welfare of his own village. তাহারা ছিল স্বাভাবিক নেতা এবং প্রত্যেকেরই নিজের গ্রামের কল্যাণের জন্য ব্যক্তিগত আগ্রহ ছিল। They made the roads, repaired the temples, and saw that the tanks were clean and the surroundings healthy. তারা রাস্তা নির্মাণ করত, মন্দির মেরামত করত এবং জলাশয় পরিষ্কার ও আশেপাশের পরিবেশ স্বাস্থ্যকর কিনা তা দেখাশোনা করত। Carpenters, smiths, weavers, craftsmen of all kinds lived in the village and served both the rich and the poor. ছুতররা, কর্মকার বা শ্যাকরাররা, তাঁতিরা এবং সমস্ত ধরনের কারুশিল্পীরা গ্রামে বসবাস করত এবং ধনী ও দরিদ্র উভয়েরই সেবা করত। The village was able to provide itself not only with food and clothing, but also with education and entertainment. গ্রাম শুধুমাত্র নিজেকে খাবার ও পোশাক জোগাতো এমন নয়, শিক্ষা এবং বিনোদনও দিতে পারত। When the landowners left the village and went to live in the new growing cities, everything was changed. যখন জমির মালিকরা গ্রাম ছেড়ে দিয়ে নতুন ক্রমবর্ধমান শহরগুলিতে গিয়ে বসবাস শুরু করলো, তখন সবকিছু পরিবর্তন হয়ে গেল। They no longer cared about the health, cleanliness and good order of the villages because they did not live in them. তারা আর গ্রামের স্বাস্থ্য, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুশৃঙ্খলতা দেখাশোনা করত না, কারণ তারা আর গ্রামে তাদের মধ্যে বসবাস করত না। They cared only about collecting the income from their lands. তারা তাদের জমি থেকে কেবল অর্থ উপার্জনের ব্যাপারটি খেয়াল রাখত। As a result, villages became ruined. এর ফলস্বরূপ গ্রামগুলি বিনাশ লাভ করেছিল। তো আমরা দেখে নিয়েছি প্যাসেজের পুরো মিনিংটা। আমি এবার সরাসরি চলে যাচ্ছি এর সলিউশনে। তো প্রেসিসে আমি একদম ফার্স্ট সেন্টেন্সে লিখেছি, ইন অ্যানশিয়েন্ট টাইমস ল্যান্ড ওনার্স ওয়ার দ্য ন্যাচারাল লিডার্স হু এনশিওর্ড দ্য ওয়েলফেয়ার অফ দ্য ভিলেজেস, মেনটেনিং ক্লিনলিনেস, হেলথ অ্যান্ড প্রপার অর্ডার। কি লিখলাম? ইন অ্যানশিয়েন্ট টাইমস, প্রাচীনকালে, ল্যান্ড ওনার্স, জমির মালিকেরা, ওয়ার দ্য ন্যাচারাল লিডার্স, ছিল হচ্ছে সাধারণ
Neta, natural leaders, who ensured the welfare of the villages, যারা নিশ্চিত করত বা সুনিশ্চিত করত গ্রামের উন্নতি, who ensured the welfare of the villages, maintaining cleanliness, এবং কি কি মেনটেন করতো, ক্লিনলিনেস পরিষ্কার পরিচ্ছন্নতা, হেলথ সুস্বাস্থ্য, অ্যান্ড প্রপার অর্ডার, এবং ঠিকঠাক অর্ডারটা তারা মেনটেন করে চলতো বা প্রত্যেককে তারা সুস্বাস্থ্যের জন্য ঠিকঠাক পরিবেশটাকে পরিচালনা করত। তাহলে এটাই আমি লিখেছি ফার্স্ট সেন্টেন্সে। তো এবার যদি আমরা মেন প্যাসেজের দিকে তাকাই তাহলে দেখবো প্রথম তিনটে সেন্টেন্সে এরকমই বলা আছে। ফার্স্ট সেন্টেন্সে বলছে, ইন ওল্ড ডেজ দ্য কমন নিডস অফ দ্য ভিলেজেস ওয়ার লুকড আফটার বাই দ্য রিচ ল্যান্ড ওনার্স। প্রাচীনকালে কমন নিড, যেটা সাধারণ প্রয়োজন, সেটা দেখাশোনা করা হতো লিজ ল্যান্ড ওনার, ধনী জমিদার শ্রেণী বা যারা জমির মালিক ছিল তাদের দ্বারা তারা দেখাশোনা করা হতো। সেকেন্ড সেন্টেন্সে বলছে, দে ওয়ার দ্য ন্যাচারাল লিডার্স, তারা ছিল স্বাভাবিক নেতা, অ্যান্ড ইচ ওয়ান অফ দেম হ্যাড দ্য পার্সোনাল ইন্টারেস্ট ইন দ্য ওয়েলফেয়ার অফ হিজ ওন ভিলেজ। তাহলে প্রত্যেকে সাধারণ একটা ব্যক্তিগত ইন্টারেস্ট বা আগ্রহ ছিল যে তাদের গ্রামের প্রতি দেখাশোনা করতে বা মানুষের দেখাশোনা করতে, এটা বলছে সেকেন্ড সেন্টেন্সে। আবার লাস্ট সেন্টেন্সে বলছে, দে বিল্ড দ্য রোডস, রিপেয়ার দ্য টেম্পলস, saw that the tanks were clean and the surroundings healthy, দেখতো জলাশয় পরিষ্কার আছে কিনা, and the surroundings healthy, এবং তার চারিপাশ আরো পরিচ্ছন্ন বা হেলদি সুস্বাস্থ্যকর আছে কিনা এটা তারা দেখাশোনা করতো। এটাই বলছে প্যাসেজের প্রথম তিনটে সেন্টেন্সে, যেটা আমি ফার্স্ট সেন্টেন্সে লিখলাম। ইন অ্যানশিয়েন্ট টাইমস ল্যান্ড ওনার্স ওয়ার দ্য ন্যাচারাল লিডার্স, ল্যান্ড ওনাররাই ছিল সাধারণ নেতা, হু এনশিওর্ড দ্য ওয়েলফেয়ার অফ দ্য ভিলেজেস, যারা নিশ্চিত করত গ্রামের প্রত্যেকটা মানুষের ওয়েলফেয়ার বা উন্নতি, অ্যান্ড মেনটেনিং ক্লিনলিনেস, হেলথ অ্যান্ড প্রপার অর্ডার, কী কী মেনটেন করে না, পরিষ্কার পরিচ্ছন্নতা, ক্লিনলিনেস, হেলথ সুস্বাস্থ্য, অ্যান্ড প্রপার অর্ডার, এবং ঠিকঠাক সব কিছু চলছে কিনা, এটাই আমি তুলে আনলাম ফার্স্ট সেন্টেন্সে। তো এই সেন্টেন্সটা আমি লিখেছি ওয়্যার দিয়ে সিম্পল পাস্ট টেন্সে, এবং পরের যেগুলো হু এনশিওর্ড, যারা সুনিশ্চিত করতে বা করেছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং তারপরে পার্টটা আই মেনটেনিং আইএনজি করে পার্টিসিপল করে দিয়েছি। এটা আমি লিখেছি ফার্স্ট সেন্টেন্সে। আমি অ্যান্সারের সেকেন্ড সেন্টেন্সে লিখেছি, ভিলেজার্স ওয়ার সেলফ সাফিসিয়েন্ট উইথ রেগুলার নিডস অ্যান্ড উইথ নিউমেরাস ক্রাফটসমেন হু সার্ভ দ্য কমিউনিটি। তাহলে আমি লিখলাম, ভিলেজেস ওয়ার সেলফ সাফিসিয়েন্ট, ভিলেজেসগুলো ছিল, গ্রামগুলো ছিল যথেষ্ট পরিমাণে সাফিসিয়েন্ট, কী দিয়ে, উইথ রেগুলার নিডস, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে, উইথ রেগুলার নিডস অ্যান্ড উইথ নিউমেরাস ক্রাফটসমেন, এবং তার সাথে কী ছিল, যথেষ্ট পরিমাণে তাদের বিভিন্ন রকমের যে দরকারি ক্রাফটসম্যানরা সেখানে ছিল, বিভিন্ন কারুকার্য শিল্পীরা, নিউমেরাস ক্রাফটসমেন হু সার্ভ দ্য কমিউনিটি, যারা কমিউনিটিদের সার্ভ করতো বা কমিউনিটিতে যখন দরকার পড়তো সেভাবে তারা সার্ভ করতো। এটা আমি লিখলাম সেকেন্ড সেন্টেন্সে। যদি আমরা প্যাসেজে এবার ফোর্থ এবং ফিফথ সেন্টেন্সের দিকে তাকাই তাহলে দেখবো এরকমই লেখা আছে, ওয়েফার্স ক্রাফটসমেন্স ওয়ার অল ইন দ্য ভিলেজেস অ্যান্ড হু সার্ভড দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার বোথ। ফোর্থ সেন্টেন্সে এটাই বলছে যে কার্পেন্টার, ছুতোর মিস্ত্রি, ওয়েভার, তাঁতি, স্মিথস, স্বর্ণকার হতে পারে, আবার কুম্ভকারা হতে পারে, ব্ল্যাক স্মিথস হতে পারে, আবার গোল্ডস্মিথও হতে পারে, এবং ক্রাফটসম্যান এবং বিভিন্ন কারুকার্য শিল্পী তারা সেখানে যথেষ্ট পরিমাণে ছিল। অ্যান্ড হু সার্ভড বোথ দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার, তারা দরিদ্রদেরও সার্ভ করতো এবং ধনীদেরও সার্ভ করতো। আবার ফিফথ সেন্টেন্সে বলছে, দ্য ভিলেজ ওয়াজ অ্যাবেল টু প্রোভাইড ইটসেলফ নট অনলি উইথ দ্য ফুডিং অ্যান্ড ক্লথিং বাট অলসো ইটস এডুকেশন অ্যান্ড এন্টারটেনমেন্ট। তাহলে গ্রামগুলো তাদেরকে নিশ্চয়ই প্রোভাইড করতে পারতো শুধুমাত্র খাবার এবং ক্লথিং, পোশাক দিয়ে নয়, সেখানে শিক্ষা এবং এন্টারটেনমেন্ট করার ব্যবস্থাও সেখানে ছিল। তাই দুটো সেন্টেন্সকে আমি একসাথে করে সেকেন্ড সেন্টেন্সে পেসির মধ্যে লিখলাম, ভিলেজেস ওয়ার সেলফ সাফিসিয়েন্ট, ভিলেজগুলো ছিল যথেষ্ট পরিমাণে সেলফ সাফিসিয়েন্ট, নিজেরা নিজেদের মতো করে তৈরি করে নিতে পারত। উইথ রেগুলার নিডস, রেগুলার নিডের মধ্যে কী কী পড়ছে, ফুডিং, ক্লথিং, অ্যান্ড উইথ নিউমেরাস ক্রাফটসম্যান, এবং অনেক প্রকারের ক্রাফটসম্যান সেখানে ছিল, হু সার্ভ দ্য কমিউনিটি, যারা সার্ভ করতো কমিউনিটিগুলোকে, রিচই হোক বা পুয়ার হোক বা অন্য কমিউনিটি হোক,
তাহলে তারা সার্ভ করতে পারতো। তাহলে এটা আমি তুলে আনলাম 4 এবং 5th সেন্টেন্স যা লেখা আছে তা ছোট করে সেকেন্ড সেন্টেন্সের মধ্যে দিয়ে। তো এই সেন্টেন্সটা আমি লিখেছি ভিলেজেস ওয়ার সেলফ সাফিসিয়েন্ট, ওয়ার দিয়ে সিম্পল পাস্ট টেন্স এবং পরের পার্টটা ক্রাফটসম্যান হু সার্ভ দ্য কমিউনিটি, এটাও সিম্পল পাস্ট টেন্সেই লেখা হয়েছে। তো আমি পেসিসের একদম লাস্ট সেন্টেন্সে লিখেছি বাট হোয়েন দ্য ল্যান্ড ওনার্স moved to the developing cities and became concerned with revenue, leaving the village life totally, the village started gradual decline thereafter. Last sentence কি লিখলাম? But when the landowners moved to developing cities, কিন্তু যখন ল্যান্ডওনার্স জমির মালিকেরা মুভড করলো, চলে গেল টু দ্য ডেভেলপিং সিটিজ, যে সমস্ত শহরগুলো ধীরে ধীরে বেড়ে উঠছিল, প্যাসেজে দেওয়া আছে গ্রোয়িং সিটিজ, আমি লিখেছি ডেভেলপিং সিটিজ, যে সমস্ত শহরগুলো বেড়ে উঠছিল, জমি মালিকরা যখন সেখানে চলে যেতে থাকলো, মুভ টু দ্য ডেভেলপিং সিটিজ অ্যান্ড বিকেম কনসার্নড উইথ রেভিনিউ, এবং শুধু তারা তখন রাজস্ব নিয়েই ভাবত, বিকেম কনসার্নড উইথ রেভিনিউ, লিভিং দ্য ভিলেজ লাইফ টোটালি, সম্পূর্ণরূপে গ্রাম্য জীবন ত্যাগ করে, লিভিং দ্য ভিলেজ লাইফ টোটালি, ভিলেজেস স্টার্টেড গ্র্যাজুয়াল ডিক্লাইন দেয়ারআফটার, তারপর থেকে কী হলো না ভিলেজেসগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে শুরু করলো, শুরু হলো গ্র্যাজুয়াল ডিক্লাইন, ধীরে ধীরে নষ্ট হতে শুরু করলো, দেয়ারআফটার তারপর থেকে। এটাই আমি লিখলাম লাস্ট লাইনে। তো এটা যদি আমার প্যাসেজের লাস্ট একটা সেন্টেন্স 6, 7, 8, 9 দিকে তাকায় তাহলে দেখবো এরকমই লেখা আছে। 6 নাম্বার সেন্টেন্স এমনই লেখা আছে, when the land owners left the village and started to live in new growing cities, everything was changed. যখন তারা সেই গ্রাম ছেড়ে নতুন শহরে গড়ে ওঠা শহরে থাকতে শুরু করলো, তখন সব কিছু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যেতে থাকলো। তারপরের সেন্টেন্সে বলছে দে নো লঙ্গার কেয়ার অ্যাবাউট দ্য হেলথ, ক্লিনলিনেস অ্যান্ড গুড অর্ডার অফ দ্য ভিলেজেস অ্যাজ দে ডিড নট লিভ ইন দেম। তারা আর এসব নিয়ে কেয়ার করে না, ভিলেজের কোনটা ভালো কোনটা মন্দ, সুস্বাস্থ্য বা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তারা খেয়াল রাখে না, এই কারণেই যে তারা সেখানে আর থাকে না। তারপর সেন্টেন্সে বলছে দে কেয়ার অনলি অ্যাবাউট দ্য কালেক্টিং ফান্ডস ফ্রম দেয়ার ল্যান্ডস, তারা একমাত্র কেয়ার করে মাঝে মাঝে তারা এখানে আসে এবং সেখান থেকে তাদের জমি ভাড়াতে থাকে, তার থেকে ফান্ড কালেক্ট করে সেখান থেকে চলে যায়। তো লাস্ট সেন্টেন্সে বলছে অ্যাজ এ রেজাল্ট ভিলেজেস বিকেম রুইন্ড, তার ফলস্বরূপ গ্রামগুলো আস্তে আস্তে বিনাশ ঘটে যাচ্ছে বা বিনাশ লাভ করছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এই চারটে সেন্টেন্সে পরপর এরকমই বলা আছে, যেটা আমি ছোট করে বেসিসের লাস্ট সেন্টেন্সে লিখলাম বাট হোয়েন দ্য ল্যান্ড ওনার্স মুভড টু দ্য ডেভেলপিং সিটিজ and became concerned with revenue, leaving the village life totally, the villages started gradual decline thereafter. তো সেটাই আমি তুলে আনলাম এইভাবে লাস্ট সেন্টেন্সের মধ্য দিয়ে, যখন ল্যান্ড ওনাররা সেই গ্রোয়িং সিটিতে মুভ করে, সেখানে চলে যায় এবং রাজস্ব নিয়েই ভাবে, আর কিছু নিয়ে ভাবে না, গ্রামের জীবন পুরোপুরি ত্যাগ করে চলে যায়, তখনই গ্রামের আস্তে আস্তে ক্ষয় হওয়া শুরু হয় তারপর থেকে। তো এই সেন্টেন্সটা আমি লিখেছি when the landowners moved to the developing cities, moved past indefinite and became concerned, they became the past indefinite, leaving the place like totally, living participle করে দিয়েছি, the villages started gradual decline, started past indefinite টেন্সে লেখা হয়েছে। তো এটাই হচ্ছে টোটাল সলিউশন এই প্যাসেজের। তোমরা খেয়াল করে দেখবে যে টোটাল প্যাসেজটা ছিল 148 লাইন্স, 148টা ওয়ার্ড নিয়ে। তো তার 3 ভাগের এক ভাগ 50 থেকে 51 ওয়ার্ডসের মধ্যে এটা শেষ করতে হবে। তো আমি এটা শেষ করেছি 56 ওয়ার্ডস লিখে। তো এরকম 3-4টে ওয়ার্ড বেশি লিখলে কোনো ভুল হয় না। তো প্রেসিস লিখলে টাইটেল দিতে হয়, টাইটেল দিয়েছি ডিক্লাইন অফ ভিলেজেস ডিউ টু দ্য আরবান মাইগ্রেশন অফ ল্যান্ড ওনার্স, লিখলাম ডিক্লাইন অফ ভিলেজেস, ভিলেজের ক্ষয় বা পতন, ডিউ টু দ্য আরবান মাইগ্রেশন অফ ল্যান্ড ওনার্স, জমি মালিকদের শহরের দিকে মাইগ্রেট করে যাওয়ার কারণে যে গ্রামের ডিক্লাইন বা ক্ষতি হয়। তাহলে ডিক্লাইন অফ ভিলেজেস ডিউ টু দ্য আরবান মাইগ্রেশন অফ ল্যান্ড ওনার্স। এছাড়া তোমরা লিখতে পারো আরবান মাইগ্রেশন অ্যান্ড দ্য ডিকে অফ ভিলেজেস, আরবান মাইগ্রেশন এবং ভিলেজ এবং গ্রামগুলির পতন, ডিকে হয়ে যাওয়া।
তাহলে আরবান মাইগ্রেশন অ্যান্ড দ্য ডিকে অফ ভিলেজেস, তোমরা এটাও ট্যাকেল দিতে পারো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমার ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর একেবারে পর্যন্ত যারা আমার সাথে সাবস্ক্রাইব করতে, সাবস্ক্রাইব বাটনটি সাবস্ক্রাইবে ক্লিক করে পাশে বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তো আজকে এটাই তোমার সাথে শেয়ার করলাম, বেসিস সলিউশন অফ 39 ফ্রম পিকে দে সরকার। তো তোমরা অবশ্যই এটা কিন্তু তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।